আসসালামু আলাইকুম। প্রায় অনেক বছর পর আবার গেলাম আমাদের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে। তো লাস্ট টাইম অনেক ছোটবেলায় গেছিলাম, আমার অত ভালোভাবে মনেও নাই কিছু। তো আমার আম্মুর সহ বলতেছিল আমি নাকি এটাকে বাংলাপুর বলতাম, স্মৃতিসৌধ বলতাম না। তো অনেক বছর পরে গিয়ে অনেক ভালোই লাগতেছিল। আর মাঝে মাঝে এরকম জায়গায় একটু যাইতে হয়, তাহলে মনটাও ভালো হয়ে যায়। আর বিশেষ করে যেসব জায়গা আমরা ছোটবেলায় গেছিলাম ওইসব জায়গায় আবার যাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু। তো আজকে ভিড় আমার কাছে মনে হইতেছিল ভিড় অনেক বেশি। আমরা গেছিলাম 16ই ডিসেম্বরের পরের দিন, 17ই ডিসেম্বর, তারপরও অনেক ভিড় ছিল মানুষের। তো আপু বলতেছিল নাকি শুক্রবারে নাকি আরো বেশি ভিড় থাকে, তো সেই তুলনায় অনেক কমই ছিল। তারপর আমার কাছে বেশি লাগতেছিল। সবাই আসছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আমিও ভিডিও করতেছি। আর এখানে যে ফুল গাছগুলো ছিল এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এত মানুষ থাকার পরেও ফুল গাছগুলো মনে হইতেছে এখনো কেমনে রয়ে গেছে, কিন্তু এমনি এমনি রয়ে না। এখানে কিন্তু গার্ড আছে, গার্ড সারাক্ষণ মাইকে বলতেছিল যে ফুল গাছ ছিঁড়তে না, ফুল গাছ ছিঁড়তে না, সব দিক থেকে খেয়াল রাখতেছে। তারপরও দুই একজন মানুষ কিন্তু ঠিকই ঢুকতেও আছে, ছিঁড়তেও আছে। এতবার মানা করার পরও কিছু মানুষ কিন্তু ফুল ছিঁড়বেই, এদের বদ অভ্যাস, কিছু করার নাই। তো এই যে একটা জাতীয় পতাকার মতো বানাইছে, এটা হচ্ছে 16ই ডিসেম্বর উপলক্ষে বানাইছিল আমাদের বাংলাদেশের পতাকার মতো করে। আর আমরা গেছিলাম যে বিকালবেলা, তো সূর্য ওপর সাইডে চলে গেছে, তাই স্মৃতিসৌধটা অত ভালোভাবে বোঝা যাচ্ছিল না, একটু অন্ধকার হয়ে গেছে। যদি আমরা সকালের দিকে যাইতাম তাহলে সূর্য এই সাইডে থাকতো, তাহলে আরো ভালোভাবে দেখা যাইতো। তো এইদিকেও আবার এই যে গাছের মধ্যে ফুলের ভিতরে সবাই ঢুকে বসে আছে, সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, এটা নিয়েই ব্যস্ত। আসলে মানুষ মূলত আসে এখানে ছবি তোলার জন্যই। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর করে সাজায় রাখছে, একদম মনটা ভালো হয়ে যায় এখানে গেলে। কিন্তু তারপর আমিও অনেক কিছু ঘুরে দেখলাম। আবার এই সাইডটায় আসলাম, এই সাইডটায় দেখি মানুষ একদম নাই, একদম ভিড় টিড় নাই, কম। কারণ হচ্ছে এটা লেকের পার, এই লেকের মধ্যে কিন্তু সুন্দর গোলাপি রঙের শাপলা ফুল ছিল অনেকগুলা। তো আমরা ওইদিকে নামি নাই, আর তাই দেখানো যাচ্ছে না। বাট উপর থেকে এমনি তাকাইলে নিচে দেখা যায় যে গোলাপি রঙের শাপলা ফুটে আছে, অনেক সুন্দর। আবার ওইদিকে দূরে স্মৃতিসৌধ দেখা যাচ্ছিল, ভিউটা মানে অনেক সুন্দর ছিল। আর এই যে রোদের উল্টা কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল। এই সাইডটায় ভিড় কম, সবাই একদম ওটার সামনেই ছিল, ভিড় বেশি। এদিকে মানুষ কম আসে একটু। এটা কিন্তু অনেক বড় এলাকা জুড়ে, একদিনে হেঁটে মনে হয় পুরাটা শেষ করা যাবে না। চারপাশে অনেক জঙ্গল বাগান ছিল, শুধু এইটুকুই না, অনেক বড় এলাকা জুড়ে। তারপরে যে এটার সামনে একটা পুলের মতো ছিল, গতকালকে 16ই ডিসেম্বর ছিল মনে হয়, অনেকে ফুল দিছে যে পুলটার পানি একদম ময়লা হয়েছিল, কিন্তু এই ময়লা পানির মধ্যে কি সুন্দর গোলাপি রঙের শাপলা এই যে হয়ে আছে। ওগুলো এখন বন্ধ হয়ে গেছে, মনে হয় রাতে ফুটবে। তারপর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, স্মৃতিসৌধে গেলে কিন্তু এটা আমার নিতেই হবে। এটা হচ্ছে ময়ূরের পাখা। এখানে প্রায় মানুষ দেখায় যায় ময়ূরের পাখা বিক্রি করতেছে হাতে নিয়ে নিয়ে। তো আমরাও দুইটা নিয়েছিলাম এখান থেকে। আমার গেলে এটা কিনতে হবে, আমার কাছে এত বেশি ভালো লাগে ময়ূরের পাখাগুলা। তারপর অনেক খাওয়ারও ছিল, হাবিজাবি জিনিস। খাওয়ার জিনিস থেকে আমার ময়ূরের পাখার প্রতি ইন্টারেস্ট বেশি ছিল, কারণ খাওয়ার জিনিস তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ময়ূরের পাখাটা আমি সব জায়গায় পাই না, তো এটা এখান থেকে আমার নিতেই হয়েছে। তারপর এখানে একটা লেকের উপর একটা ব্রিজের মতো ছিল এ পাশে আসা যাওয়ার জন্য। তারপর আমরা ওইদিকে গেছিলাম, ওইদিকে অনেক ফুল আর ফুল, তো আমরা ফুলের সাথে অনেকগুলা ছবি তুললাম। এই ফুলগুলা মেনটেন করতে কিন্তু অনেক গার্ড আছে এখানে, না হলে এত সুন্দর করে রাখা যাইতো না, কারণ বাঙালি যেরকম মানুষ। তো বিকাল 5টায় এটা বন্ধ হয়ে যেত, আমরা একদম 5টা পর্যন্তই ছিলাম, যতক্ষণ থাকা যায়। আসলে সব সময় তো আসা হয় না, অনেক বছর পর আসলাম, তাই একটু বেশি ইমোশন কাজ করতেছিল, যাইতে ইচ্ছা করতেছিল না। তো আমরা 5টা পর্যন্তই একদম ছিলাম এখানে।
তারপর আরও চারপাশে সব কিছু ঘুরে ঘারে দেখলাম, আরও হাঁটলাম অনেকক্ষণ। আর মানুষের তো অভাব নাই, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমিও ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত। ঘুরতে ঘুরতে সময় পার হয়ে গেছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের আমার আজকের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।